আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। যখন ঘরে কিছু থাকবে না, আটা দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারো। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এবং খেতে খুবই ভালো লাগবে। হেলদি একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা, কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ থাকবে। তো চলো দেখা যাক কি দিয়ে তৈরি করি। তো এখানে নাস্তাটা তৈরি করার জন্য গাজর নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের কালি নিয়েছি। তো এই উপকরণগুলো আমি ভালোভাবে কেটে নিব। তো আগে পেঁয়াজগুলোকে আমি ছিলে নিব, ছিলে তারপরে সুন্দর করে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। তো দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো প্রথমে কেটে নিব। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো উপকরণ অনুযায়ী সেরকম ঝাল এখানে অ্যাড করতে পারো। নাস্তা সাধারণত একটু ঝাল তৈরি করলে কিন্তু খেতে ভালোই লাগে। বিশেষ করে কাঁচামরিচের ঝালটা কিন্তু বেশি ভালো লাগে নাস্তার মধ্যে দিলে। তো এখন কিন্তু শীতকাল, ঘরে কিন্তু সবারই কম বেশি এরকম সবজি থাকে। তোমরা চাইলে কিন্তু এরকম সবজি দিয়ে ঘরে সবার জন্য এরকম একটা হেলদি নাস্তা তৈরি করে দিতে পারো। অনেক বাচ্চারা আছে কিন্তু সবজি খেতে চায় না, এরকম করে কিন্তু একটা নাস্তা তৈরি করে দিলে কিন্তু নাস্তাটাও খাওয়া হলো, সাথে কিন্তু সবজিও খাওয়া হলো। তো কথা বলতে বলতে দেখো আমি এদিকে ধনেপাতাগুলো কুচি করে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এদিকে আমি পেঁয়াজের পাতাগুলো কেটে নিলাম কুচি করে যতটা সম্ভব। তো এখন তো এগুলো আমাদের ঘরে সবারই থাকে। শীতকালে কিন্তু মোটামুটি সবার ঘরে এরকম পেঁয়াজ পাতা, ধনেপাতা, গাজর এগুলো কিন্তু সবার ঘরে থাকে। তো এরকম করে কিন্তু তোমরা নাস্তাটা তৈরি করে নিতে পারো। হালকা খিদে লাগলে কিন্তু এরকম ঝটপট একটা নাস্তা তৈরি করে নিতে পারো। সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো গাজরগুলোকে আমি যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। তো আমি এদিকে একটা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার কারণেও কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো টমেটোর যে ভিতরে বিচিটা ছিল সেটা আমি কেটে সাইডে রেখে দিচ্ছি। তো দেখো আমার সব উপকরণগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে একটা বলের মধ্যে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিলাম। একদম চটকানোর কারণে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা দিয়ে দিব ডিম। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, কিন্তু
ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে আরও সুস্বাদু লাগবে এবং অনেক মজাদার হবে। তো তোমাদের ঘরে যদি ডিম থাকে ডিম ব্যবহার করতে পারো, আর যদি না থাকে এটা অপশনাল। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো আটা। আটা যদি না থাকে, ঘরে যদি ময়দা থাকে তাহলে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর টমেটো। সবগুলো উপকরণ আমি নর্মাল পানি দিয়ে এখন মিক্স করে নিব। খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে একদম পাতলাও না একদম ঘনও না। তো অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা আরও বেশি মজাদার হবে। ঝালের সাথে কিন্তু হালকা চিনি দিলে যে কোনো খাবারই কিন্তু স্বাদ বেড়ে যায়। তো দেখো আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে ময়দার সাথে। এখন আমি ভেজে নিব। তো এই তেলটা ছিল আমার ভাজা তেল। তো আগের থেকেই আমি একটা নাস্তা তৈরি করেছিলাম, সেই তেল ছিল, সেই তেলটাই গরম করে আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম। তো মাশাআল্লাহ দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু নাস্তাগুলো তেলের মধ্যে ভেসে উঠে এসেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। তো সাথে সাথে ওরকম করে নাড়া না দিলেও চলবে। তো দেখো এই পাশটা প্রায় হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। তো আমি উল্টিয়ে নেড়ে চেড়ে আমি নাস্তাগুলো ভেজে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল নাস্তাগুলো, খেতেও খুবই ভালো লেগেছিল। তো ওগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি বাকিগুলো ভেজে নিব ওই একইভাবে। তো দেখেই বুঝতে পেরেছো মাশাআল্লাহ এক একটা নাস্তা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। আর অত বড় করে দেওয়া লাগবে না, ছোট করে দিলেই কিন্তু নাস্তাগুলো একদম ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে। তো আমি এখানে কিন্তু ছোট্ট একটা গোল চামচের সাহায্যে এগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, একদম কম সময়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দিতে পারো। তো আমার 1 কাপ আটায় কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছিল। তো দেখো আমি যখন নাস্তাগুলো ভেজেছিলাম চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচ করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো দেখো এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিব। তো দেখো বন্ধুরা আমার সব নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। 1 কাপ আটায় কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে, একদম নরম সফট, মুখে দিলেই কিন্তু
মিলে যাবে। অনেক লোভনীয় হয়েছিল খেতে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারো শীতের সন্ধ্যায়, কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দিতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।